নির্বাচনের জন্য নাকি আমরা অস্থির হয়ে গেছি। 8ই আগস্টের পরে 300 আসনে কারা নমিনেশন দিল বলেন? কত বড় মানে ফেরেববাজি বাংলাদেশের রাজনীতি হচ্ছে। 8ই আগস্টের পরে জামাতে ইসলাম 300 আসনে নমিনেশন দিয়েছে, বলে আমরা নির্বাচন চাই না। এটা কোন ধরনের কথাবার্তা আপনি বলেন? সেদিন কারা বলল যে রোজার আগে 26শে মার্চ 26 সালে রোজার আগে নির্বাচন চাই, পরের দিন বলল সংস্কার ছাড়া নির্বাচন চাই না। কোন কথাটা রাইট করবেন? পলিটিক্সে যদি আপনি ইনফ্যান্টাইল অ্যাটিটিউড দেখান, পলিটিক্সে যদি আপনি মানে নন পলিটিক্যাল অ্যাটিটিউড দেখেন আমি মাসুদের সাথে আগে একবার ঠিকানা একটা হিসেব বলেছিলাম মাসুদকে, দেখো রাজনীতিতে ভুল করলে কি হয়, 10টা লোকের ফাঁসি হয়েছে তোমাদের রাজনৈতিক ভুলের কারণে। আমরা বলেছিলাম যে 2008 সালে আমি বলি আমি বলছিলাম এই মুজাহিদ সাহেব যদি বেঁচে থাকে, উনি তো বেঁচে নেই, উনি জানে যে আমরা বলছিলাম যে এই যে নির্বাচনে আপনারা যাচ্ছেন নিজের পায়ে নিজে ক্রোল মারছেন। কার সাথে আলোচনা করছেন, কার সাথে বৈঠক করেছেন জানি না, কিন্তু এটা পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আরেকটা কথা দেখেন, আপনার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব নাকি আমার আর এদের, বলছে এই যে তত্ত্বাবধায়ক সরকার সে যে আপনার 166টা দফা দিলে স্প্রেডশিটে, এইখানে কিন্তু সে এই আওয়ামী লীগের কথাটা তুললো না। কত বড় আন্তরিকভাবে বোঝেন আপনি? এই 166 দফা এমন একটা 166 দফা দিল যে আমরা কোথায় হ্যাঁ বলবো কোথায় না বলবো এটা একটা স্প্রেডশিট, এটা একটা অন্য বক্তব্য। কিন্তু শেখ হাসিনা বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথা বললো না। কত বড় কৌশলী করে কথাটা এড়িয়ে গেল। আমরা বলছি সংস্কার কি আমাদের আগে কেউ তো বলেনি, আমরা তো এখনো সংস্কার চাই, টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তাই না? টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। প্রশাসনের আরেকটি কথা দেখেন, প্রশাসনের যে 8 মাস ধরে আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাইছে এই সরকার? 8 মাস ধান্দাটা হলো যে ক্ষমতায় কিভাবে থাকা যায়। অতএব এইসব কথা আমি আর মাসুদ সাহেব তুলবো, এইসব কথা আমি মাসুদ বলি, আমি আর মাসুদ সাহেব তুলবো, অন্য লোক বলবো, উনি ক্ষমতাটা এনজয় করবে। যে এখন ও বলবে এইটা সমস্যা সেইটা সমস্যা। 8 মাসে 9 মাসে আপনি প্রশাসন কিভাবে পুষছেন কেন? এই উপদেষ্টা পরিষদে যে আপনার ওই যে ফ্যাসিবাদের দালাল্লা রয়েছে সেটা কি দেখেন না? দেখে না ওরা কত কথা বলেছে? আমরাই প্রথম বলেছি যে উপদেষ্টা পরিষদে এইসব দালাল্লা রয়েছে। আরেকটি কথা দেখেন, যে চাঁদাবাজের একটা কথা আসছে। এই যে উনি বলছে যে চাঁদাবাজে কথা বললে আপনার গায়ে লাগে কেন? আপনার গায়ে লাগে না কেন? পলিটিক্স যদি করেন তাহলে পলিটিক্সে যে সমস্ত পারসেপশন তৈরি হবে, পারসেপশন তো ম্যাটার করে নাকি? পলিটিক্সটা তো তাই। সেই পারসেপশন আপনাকে কতটা সত্য কতটা মিথ্যা তার জন্য আপনাকে তদন্ত করা উচিত। প্রথমে তাকে অ্যাকসেপ্ট করা উচিত, ডিনাইং টেন্ডেন্সি না যায় অ্যাকসেপ্ট করা উচিত, তাই না? আমরা যেহেতু এই ন্যারেটিভটা তুলছি, আমরা সমস্তটা তদন্ত করছি, আমরা অ্যাকসেপ্ট করলাম, ডিনাই করলাম না এবং সেখানে ব্যবস্থা দিলাম। কিন্তু অন্য সমস্ত রাজনৈতিক দল চুপিসারে সমস্ত সন্ত্রাসী এবং চাঁদাবাজির সাথে কারা জড়িত, স্কুল কারা দখল করেছে, ব্যাংক কারা দখল করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কারা দখল করেছে, হাট মাঠ বাজার দখল করেছে, সেগুলো পত্রিকা আসে না, দেখেন না? কিন্তু তারা কিন্তু এটা অ্যাড্রেসই করে না, স্বীকারই করতে চায় না। মনে হচ্ছে যে মানে অ্যাঞ্জেলস, দে আর অল আর অ্যাঞ্জেলস, দে হ্যাভ নো ফ্ল, তাহলে ফ্ললেস একটা পিপুল। অথচ দেখেন বিএনপি যৌক্তিক রাজনৈতিক দল, যে পারসেপশন যেটা বিরাজ করবে মাঠে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ সংস্কারের যে কথা বলেন, পলিটিক্যাল ক্রিমিনালাইজেশনের যে সংস্কার, সেই সংস্কারে আমরা অন্য রাজনৈতিক দল এবং এমনকি সরকার তো এই সমস্ত চাঁদাবাজ, ব্যাংক দখলকারী, লুটেরা, স্কুল দখলকারীদের তো গ্রেপ্তার করতে পারতো, সরকার তাও করলো না। আমরা আমাদের সীমিত যে সক্ষমতা তার দিয়ে আমরা যেটুকু পারি সেটা করছি। তার মানে সংস্কার প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে আমরা এক ধাপ এগিয়ে।